কাঁচা আম, এটার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। আর সেটা যদি আমরা ভর্তা আকারে খাই তাহলে তো কোনো কথাই নেই। আজকে দুপুরে আমি কাঁচা আমের ভর্তা বানিয়েছিলাম। ভর্তাটা হয়েছে আমার আম্মুর রেসিপিতে। তো চলুন দেখে আসি কিভাবে বানালাম। এখানে আমি ৪ পিস আম নিয়ে নিয়েছি। আমগুলোকে সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি। আমি অবশ্য ছিলে নেওয়ার পর আরও একবার ধুয়ে নিয়েছি যদি কোনো ময়লা থাকে যেন চলে যায়। তারপর আমি পিলার দিয়ে আমগুলোকে কেটে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এটা হচ্ছে আজকের রেসিপির সিক্রেট, এটা হচ্ছে গুঁড়া দুধ। হ্যাঁ, আজকে আমি এই রেসিপিতে গুঁড়া দুধ ব্যবহার করছি। আম্মু যখনই আম মাখাতো একটু করে গুঁড়া দুধ দিত, তো ওভাবে দেখেই আমার শেখা। আম্মুরা নাকি ছোটবেলায় এভাবেই খেত, এভাবে ওনাদের কাছে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে কাসুন্দি, যদিও আম্মু কাসুন্দি এটাতে ব্যবহার করতো না। আমি আজকে একটু করে দিয়ে দেখছি যে কেমন হয়। খুব বেশি দিব না, তাহলে আবার টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই যে দুধ দিয়ে যে আম মাখানির যে ব্যাপারটা, আমার মনে হয় এর আগে অনেকেই খেয়েছেন, অনেকেই দেখেছেন হয়তো। এটা আমি যে ১ম দেখাচ্ছি ব্যাপারটা এরকম না। আমি শুধু ছোটবেলা থেকে আম্মুর কাছ থেকে যেটা শিখেছি বা দেখে এসেছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মজার, মজার আম ভর্তা। সবশেষে আমি কিছু কাঁচামরিচ কুচি করে উপর দিয়ে দিয়ে দিলাম। ভর্তাটা কিন্তু আসলেই বেশ মজার ছিল। আপনারা চাইলে একবার হলেও বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।